বনের হরিণ আসমান জমিন সবাই তোমায় চিনেছে, সবাই তোমায় চিনেছে। ওই আকাশের মেঘমালা ছায়া তোমার করেছে, ছায়া তোমার করেছে। মেশকেরা তোর যার গায়ের ওই গাম, মেশকেরা তোর যার গায়ের ওই গাম। তোমার কদমে মোর হাজারো সালাম নবী, তোমার কদমে মোর হাজারো সালাম। আবু বকর উসমান আলী সবাই নবীর দিওয়ানা, সবাই নবীর দিওয়ানা। বুকে গরম পাথর বেলাল নবীজিরে বলে না, নবীজিরে বলে না। অন্তরে গেঁথেছিল নূর নবীর নাম, অন্তরে গেঁথেছিল নূর নবীর নাম। তোমার কদমে মোর হাজারো সালাম নবী, তোমার কদমে মোর হাজারো সালাম। বোরাক চোরে দয়ার নবী মেরাজেতে গিয়েছে, মেরাজেতে গিয়েছে। পায়ের ধুলায় আল্লাহর আরশ ধন্য সেদিন হয়েছে, ধন্য সেদিন হয়েছে। জান্নাতের ঘরে ঘরে নূর নবীর নাম, জান্নাতের রুমে রুমে নূর নবীর নাম। তোমার কদমে মোর হাজারো সালাম নবী, তোমার কদমে মোর হাজারো সালাম। আখরি রসূল তুমি নবী আকরাম, তোমার কদমে মোর হাজারো সালাম নবী, তোমার কদমে মোর হাজারো সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা। আকাশেতে মেঘ চলে তারা ও আনন্দে বলে, গভীর গর্জনে বলে, কি বলে? লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। চির সুখী তবে হবে একমত হও সবে, চির সুখী তবে হবে একমত হও সবে। মনে মুখে পড়ো সবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। উপস্থিত আমার সম্মুখে বসে থাকা দিনদার ইমানদার আল্লাহওয়ালা নেককার আমার মুরব্বি বাপেরা, চাচা জানেরা, আমার প্রাণ প্রিয় যুবক ভাইরা, পদ্মার অঞ্চলে ধার্মিকা পর্দা নশিনা আমার আম্মা জান ও বোনেরা, মহাসম্মানিত যোগ্য বরণ্য আপনাদের এই গ্রামের মুয়াজ্জিন সাহেব, ইমাম সাহেব, কমিটি সাহেবান গণেরা, বিশেষ করে বিরামনগর বিপ্লবী সংঘের সকল সদস্যবৃন্দ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক এই বসিরহাট একটা সিটিতে রাস্তার ধারে এত সুন্দর একটা জান্নাতের বাগান আমাকে, আপনাকে, আমাদিগকে আসার এবং বসার, হাদিস কোরআন ইজমা কিয়াসের কিছু কথা শোনার তৌফিক ইনায়েত করে দিয়েছেন। সকলে উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। মহব্বতের সাথে বলতে হবে ভাইজান। তারপর পরই শান্তির দূত, সাম্যবাদের সদাচারী,
ইমামুল আম্বিয়া, খাতামান নবিয়িন, নূরে মুজাসসাম, রাসূল আকরাম, নূর মিল নূরিল্লাহ, নূরুল আলা নূর, হাবিবে লবিবে তাবিব জনাবে মুহাম্মদ মুস্তাফা, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারাকে, মাজার মুবারাকে কোটি কোটি দরুদ ও সালাম। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমি আপনি আমরা এই জান্নাতের বাগানে উপস্থিত হয়েছি, আসন গ্রহণ করেছি, কিন্তু আমার ভাইরা আমি জানি এই বিরামনগরের আশপাশে 3টে গ্রাম আছে। আমার এই বিরামনগরের গ্রামের মানুষ যদি এই মাঠে বসে, মাঠে জায়গা দেওয়া যাবে না, কিন্তু বর্তমান যুব সন্ধিক্ষণে দুনিয়ার লোভ লালসা মায়া মমতা আমাদেরকে এমন ভাবে আকৃষ্ট করেছে, এমন ভাবে গাফিল করেছে। আজকে রাসূলুল্লাহর সেই মুখশ্রিত বাণী, আল্লাহর সেই কোরআনের আয়াতের ধ্বনি আজকে আমরা শ্রবণ করব একগ্রতার সাথে, নম্রতার সাথে, ভদ্রতার সাথে, আদবের সাথে এখানে বসবো। বেশি নয়, 365 দিনে 1 বছর হয় আমরা এই বিরামনগর বিপ্লবী সংঘর মাঠে আমরা জান্নাতের বাগানে বসেছি। 364 দিন পর একটু বসবো, বসার মতো বসবো। 12 ঘন্টা নয়, 6 ঘন্টা নয়, মাত্র 4 ঘন্টা। কারণ আমি বলছি আমার পরে আর একজন আছে, তাহলে 2 2 4 হয়ে গেল। আখিরি দোয়া, খাওয়া দাওয়া হয়, বাড়িতে চলে যাবেন। কিন্তু আমার ভাইরা, এই জলসার প্রতি এত অবজ্ঞা কিসের আমাদের? কেন আমরা এই জান্নাতের বাগানে আসতে চাইছি না? কেন আমরা মিনি মার্কেটে ঘোরাফেরা করছি? দেখতে পাচ্ছেন তো বর্তমান সময়ে আজকে মুসলমান আমি আপনি আমরা আল্লাহকে ভয় করি বলে দাবি করি, রাসূলকে মোহাব্বত করি বলে দাবি করি, কিন্তু বিশ্বাস করুন আপনার সেই ভয়, আপনার সেই রাসূলুল্লাহর মোহাব্বত মুখ দিয়ে হচ্ছে কি কলব দিয়ে হচ্ছে, এটা কিন্তু যাচাই বাছাই করার ক্ষমতা আল্লাহ পাক আমাকে আপনাকে আমাদিগকে দিয়েছেন। কথা ঠিক না ভুল? আমার আল্লাহ পাক বিশ্ব নবীর উপরে যে কোরআন নাযিল করেছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কোরআনের ভিতরে 6666টা আয়াত নাজিল করেছেন, 114টা সূরা নাজিল করেছেন। আর ওই কোরআনের ভিতরে আল্লাহ বলছে, বান্দা বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। আল্লাহ বলছে, ও বান্দা তোমরা যেখানে, আমি আল্লাহ সেখানে। জোরে বলুন না সুবহান। এই জায়গাটা কি? ইন দা বাউন্ডারি পিস অফ প্যারাডাইস, এটা জান্নাতের বাগান। আমরা যদি এখন বলি সারা বিশ্বের মুসলমান আমরা জান্নাতে যেতে চাই কি জাহান্নামে যেতে চাই, সারা বিশ্বের মুসলমান কে গুনার কাজ করছে, কে পরকীয়ায় লিপ্ত আছে, কে হালাল খাচ্ছে কি হারাম খাচ্ছে, আমরা সকলে এক বাক্যে 2 হাত তুলে বলবো আমরা জান্নাতে যেতে চাই। আমরা জান্নাতে যেতে চাই, কিন্তু জান্নাত তো আর মামার বাড়ি নয় যে যখন ইচ্ছা ঢুকবেন আর যখন ইচ্ছা বেরোবেন, অত সহজ নয়। তার জন্য আপনাকে পরিশ্রম করতে হবে। আজকে এত টাকা খরচা করে এত সুন্দর জলসা দিয়েছেন, আজকে অনেক ভাইরা রাস্তায় দাঁড়িয়ে আছে, আমার সাহস হচ্ছে না যে আমি তাদেরকে ডাকবো, কারণ আমি ডাকবো যদি না আসে অসম্মানিত আমি নিজেই হব। কথা ঠিক না ভুল? কথা বলে আমি ডাকবো, ভাইদেরকে ডাকবো, যদি বা তারা শুনছে। আমি যদি বলি কেউ গাড়ি স্টার্ট মারবে চলে যাবে, আমি ওই জন্য বলছি কাউকে আমি কোথা থেকেও ডাকবো না, যে যেখানে আছেন ওখানেই দাঁড়িয়ে যান। এই মূল্যবান সময়টুকু আপনারা দিচ্ছেন, বিশ্বাস করুন আজকে এই 4 ঘন্টার মধ্যে যে জান্নাতের বাগানের ভিতরে যদি আপনি নিয়ত নিয়ে ঢুকতে পারেন, আল্লাহ অবশ্যই আপনার তাকদীরকে পরিবর্তন করে দিতে পারে। জোরে বলুন, জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাকদীর পরিবর্তন করে দিতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী, বিশ্ব নবী, হায়াতুন নবী, নূর নবী, ইমামুল আম্বিয়া, খাতামান নবিয়িন, সর্বপ্রথমে আল্লাহ পাক রব্বুল আলামিনের
কাছ থেকে যখন কোরআন আল্লাহ রাসূলুল্লাহর উপরে নাযিল করেছিলেন, আল্লাহ রাসূল ওই কোরআন নিয়ে সর্বপ্রথমে কাবা বাইতুল্লাহ শরীফের সামনে এসে রাসূল উচ্চ আওয়াজে কোরআন তেলাওয়াত করতে শুরু করেছিলেন। জোরে বলুন, জোরে হবে ভাইজান। এত ঝিমানো, এত বড় জলসা, আর ঝিমিয়ে থাকলে হবে না। আমার সোনার ভাইদেরকে বলছি, আপনারা আসুন, যুবক আপনারা ভিতরে ঢোকেন, বসেন, কি কথা বলছি শোনার চেষ্টা করেন। না আপনি মনে মনে ভাববেন না যে আমি 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 এমনি এমনি এখানে বসে আছি। আল্লাহ পাক আপনাকে কবুল করেছেন, আমাকে কবুল করেছেন, ইমাম সাহেবকে কবুল করেছেন, কমিটিকে কবুল করেছেন। আল্লাহ আমাদেরকে এই জায়গায় বসিয়ে রেখেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তার মানে কি, আল্লাহ আমাকে সুযোগ দিচ্ছে, এ বান্দা তুমি নামাজের সঙ্গে যুক্ত নও, তুমি রোজার সঙ্গে যুক্ত নও, তুমি যাকাতের সঙ্গে যুক্ত নও, তুমি তোমার পিতামাতার মহব্বতের সঙ্গে যুক্ত নও, তুমি তোমার ভাইয়ের মহব্বতের সঙ্গে যুক্ত নও, তুমি তোমার স্বামীর মহব্বতের সঙ্গে যুক্ত নও, তুমি তোমার স্ত্রীর মহব্বতের সঙ্গে যুক্ত নও। অর্থাৎ এই জান্নাতের বাগানে আমি আল্লাহ তোমাকে যে সুযোগ দিয়েছি, এখান থেকে এই শিক্ষা নিয়ে বাড়িতে যাও। যদি তোমরা কলিজার ভিতরে, অন্তরের ভিতরে আল্লাহর ভয়, রাসূলুল্লাহর মুহাব্বত আর নামাজের পাটি নিয়ে তোমাদের অন্তরের কথা, মনের কথা, ইচ্ছার কথা, আকাঙ্ক্ষার কথা, উদ্দেশ্যের কথা, বেদনার কথা, নিয়তের কথা যদি আল্লাহর সঙ্গে শেয়ার করতে পারো, আল্লাহ পাক হে যুবক তোমার দ্বারাই যেটা অসম্ভব, নারীর দ্বারা অসম্ভব, পুরুষের দ্বারা যেটা অসম্ভব, এই অসম্ভব জিনিসগুলোকে আমার আল্লাহ পাক সম্ভব করে দেয়। জোরে বলেন, জোরে বলবেন না। কিন্তু আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দয়ার নবী কাবা শরীফের সামনে বসে বসে কোরআন তেলাওয়াত করে। ও যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন তেলাওয়াত করে, ও যুবকেরা, মক্কার জমিনে এমন কোন যুবক বাকি ছিল না, মক্কার জমিনে এমন কোন পুরুষ বাকি ছিল না, মক্কার জমিনে এমন কোন বাড়ি বাকি ছিল না। সকলে সম্মিলিত ভাবে, একতাবদ্ধ ভাবে আল্লাহ রাসূলের কোরআন শোনার জন্য, আল্লাহর বাণী শোনার জন্য আমার রাসূলুল্লাহর পাশে বসে 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 কোরআন তেলাওয়াত শুনছিলে। জোরে বলুন না সুবহানাল্লাহ। চিৎকার দিয়ে বলা যাবে সুবহানাল্লাহ, নারে তাকবীর। কিন্তু আমার ভাইরা, বিশ্ব নবী যখন কোরআন তেলাওয়াত করছিলেন, সেই সময় রাসূলুল্লাহর কোরআন শোনার জন্য সামনে বসেছিলেন আবু বকর হুজুর। জোরে বলুন। তানার সামনে বসেছিল হযরত আলী হুজুর, তানার সামনে বসেছিলেন তানার পালক পুত্র হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর। জোরে বলুন না, জোরে বলা যাবে না। কিন্তু আমার ভাইরা, সেই কোরআন আবু বকর হুজুর শুনেছেন, ওমর হুজুর শুনেছেন, যায়েদ হুজুর শুনেছেন, সেই কোরআন অনুযায়ী চলেছেন, কোরআনকে মান্যতা দিয়েছেন, কোরআন অনুযায়ী আমল করেছেন। আল্লাহ তাদের আসমানের নিচে, জমিনের উপরে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। জোরে বলুন। আবার এই কোরআন আর এক সাইডে বসে আবু জাহেল শুনেছে, উতবা শুনেছে, মুগীরা শুনেছে, আবু সুফিয়ান শুনেছে। কিন্তু এই যুবকেরা এই কোরআনটা এক কান দিয়ে শুনেছে আর এক কান দিয়ে পার করে দিয়েছে। সারা জীবন কোরআনের বিরোধিতা করেছে, রাসূলুল্লাহর বিরোধিতা করেছে। আজ ওই বিরোধিতা করার জন্য, কোরআনকে তারা মিটিয়ে দেওয়ার জন্য যে চক্রান্ত করেছিল, আজকে সেই চক্রান্ত শিকার হয়ে আল্লাহ আজকে কি করছে, তাদের জাহান্নামের আগুনে বেঁধে রেখেছে, বেঁধে রেখেছে। তাহলে এর থেকে আমরা দুটো শিক্ষা পেলাম। আমরা এক কান দিয়ে শুনবো আর এক কান দিয়ে বার করব, এটা তো হতে পারে না। আমাদের আমল করতে হবে, হবে কি হবে না। আজ থেকে ১৫০০ বছর আগে বিশ্ব নবী রাসূলুল্লাহ যখন, আমার দয়ার নবী মুস্তাফা যখন কাবা বাইতুল্লাহ শরীফের সামনে একা 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 কোরআন তেলাওয়াত করছিল, আমার রাসূল ছিলেন একা, আমার রাসূলুল্লাহর সঙ্গে আল্লাহ ছাড়া দ্বিতীয় কেউ ছিল না। কিন্তু সেই জায়গা থেকে আজকে আপনি দেখুন, আমার
রাসূলুল্লাহ যে নিয়ত করেছিল, আমার রাসূলুল্লাহ যে সংকল্প করেছিল, আজ থেকে 1500 বছর আগে এই কোরআনটাকে মিটিয়ে দেওয়ার জন্য যে ষড়যন্ত্র, যে চক্রান্ত করেছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে সংকল্প করেছিল, আল্লাহ আমি রাসূলুল্লাহ আমার জীবন থাকতে এই কোরআনটাকে সারা বিশ্বের জমিনে আমি বন্টন করে দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকে আপনি দেখুন, আজকে আমাদের চোখের সামনে তো ভাসছে সবকিছু, ভাসছে কি ভাসছে না কথা বলেন না। আপনি যে কান্ট্রিতে যাবেন সে কান্ট্রিতে মুসলমান পাবেন, যে দেশে যাবেন সে দেশে মুসলমান পাবেন। যুবক, আজকে বর্তমানে মুসলমানদের যে সম্পত্তির দিকে কালা কানুন নিয়ে আসে, রাতের অন্ধকারে ওয়াকফ বিলটা পাস করা হয়েছে। হে যুবকেরা, তা আপনারা খুব চিন্তিত। মুসলমান কখনো চিন্তা করে না, মুসলমান সব সময় আল্লাহর উপরে ভরসা করে। কিন্তু এই যুবকেরা, আজকে যখন আমরা রাজপথে লড়াই করছি, আজকে যখন মুসলমান যুবকগুলো নিজের কাজকর্মগুলো ত্যাগ করে দিয়ে যখন প্রত্যেকটা মোড়ে মোড়ে আজকে ইসলামের স্বার্থে, আজকে আমাদের পূর্বপুরুষের রেখে যাওয়া যে ঘায়ের কষ্টের ঘামের পয়সা, অর্থের পয়সা, ব্যবসার পয়সা, কৃষক কার্যে এই বিশেষ করে পোখার রৌদ্রের মাঝখানে পুড়ে পুড়ে তারা অক্লান্ত পরিশ্রম করে যে অর্থ সঞ্চয় করে আজকে মসজিদে দান করে গেছে, মাদ্রাসায় দান করে গেছে, এই যুবকেরা, ভাইয়েরা, বোনেরা বিশেষ করে খানকায় দান করে গেছে, আজ রাতারাতি ওই সম্পত্তিগুলোকে নিজেদের পকেটে রাখতে, পকেট ভরাতে আজকে বিল পাস করে নিল। কিন্তু বিশেষ করে আমার যুবকরা যখন রাস্তায় নেমেছে, বলছে এরা সংবিধান বিরোধী কাজ করছে। আচ্ছা, আমাদের মাথা ঠান্ডা রেখে চলতে হবে, ভালো করে কথাগুলো বুঝবেন। এই অসুবিধা হচ্ছে কারুর? একটু কথা বলে হাত তুলে বলে অসুবিধা হচ্ছে? এটা তাকবীর দেন, নারে তাকবীর। আর যদি একটু আমার ভাইরা 2-10 জন যদি একটু বসে, তাহলে আমার মনটা একটু ভালো লাগে, বুঝতে পেরেছেন না? সামনে যারা দাঁড়িয়ে আছেন, যদি কারুর ভালো লাগে একটু আসেন না, একটু আসেন, বেশি নয় 20টা মিনিট সময় দেন, তারপর আপনারা চলে যাবেন। 20 মিনিট আসেন, দয়া করে বসেন। আমার ভাইরা, যে কথা আমি বলছিলাম, এখন যখন বলছে যে বিশেষ করে সংবিধান বিরোধী কাজ করছে, আমরা মুসলমানরা দেশকে ভালোবাসি। রাসূল বলেছে দেশকে ভালোবাসা ঈমানের অঙ্গ। জোরে বলেন, এই জোরে বলবেন না? দেশকে ভালোবাসা, মাতৃভূমিকে ভালোবাসা ঈমানের অঙ্গ। আমরা দেশকে রেসপেক্ট করি, দেশকে সম্মান করি। এই যুবক, আজও ইন্ডিয়ান গেটে চলে যাও, ৯৭,০০০ শহীদের নাম ইন্ডিয়া গেটে স্বর্ণাক্ষরে লেখা আছে, তার ভিতরে 67,000 মুসলমানের নাম লেখা আছে। জোরে বলেন। তারা দেশের জন্য কিছু করেনি? তাদের মেয়ে ছিল, সংসার ছিল, ঘর ছিল, বাড়ি ছিল, তারাও তো করেছে। এই যুবকেরা কিন্তু একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। আমরা সংবিধানকে মানি, সংবিধানকে রেসপেক্ট করি, আমরা সরকারি প্রপার্টিকে আমরা অক্ষত রাখার চেষ্টা করি। কারণ বর্তমানে যা চলছে, যেভাবে আমাদেরকে উস্কানিমূলক কথাবার্তা সাইড দিয়ে এদিক ওদিক থেকে বলার চেষ্টা করছে, আমি সে সকল ভাইদেরকে বলছি, ভাই, আমাদের মুসলমানরা যে লড়াই লেগেছি, এই লড়াইটা কোনো হিন্দু ভাইয়ের বিরুদ্ধে নয়, কোনো খ্রিস্টান ভাইয়ের বিরুদ্ধে নয়, কোনো শিখ ভাইয়ের বিরুদ্ধে নয়, কোনো ঈসাই ভাইয়ের বিরুদ্ধে নয়। এই লড়াই মুসলমানদের অস্তিত্বের লড়াই, এই লড়াই মাদ্রাসা বাঁচানোর লড়াই, এই লড়াই মসজিদ বাঁচানোর লড়াই, এই লড়াই খানকা বাঁচানোর লড়াই, এই লড়াই আপনারা যারা বিশেষ করে আপনার বাপ দাদারা যে সকল মানুষদেরকে বিশাল বড় বড় জায়গা দিয়ে বিশাল বড় বড় সেক্টর করে দিয়েছে, বিশাল বড় বড় কোম্পানি খুলে দিয়েছে, সেই কোম্পানিতে আমার মতো মুসলমান যেমন কাজ করে, আমার মতো দলিত, আদিবাসী, হিন্দু মানুষেরাও কিন্তু সেই জায়গায় কাজ করে। অর্থাৎ এই বিল যদি পাস হয়ে যায় তাহলে কি হবে বলেন? সেখান থেকে আমাদের ঘর খালি করতে হবে। বুঝতে পেরেছেন না? এক একজন এক এক রকম ভাবে বোঝাচ্ছে। কিন্তু আমার ভাইরা, আগামী 26শে এপ্রিল ব্রিগেড ময়দানে যে ডাক দেওয়া হয়েছে, ইনশাআল্লাহ ঈমানি কর্তব্য অবশ্যই আমাদের যেতে হবে।
এটা আমাদের ঈমানি দায়িত্ব। অবশ্যই যাব আমরা, কেন যাব না? আমরা এখানে কোনো রাজনীতি করতে চাইনি, আমরা ইসলামকে রেসপেক্ট করার জন্য আল্লাহর কাছে আমাদের বাপ দাদা 14 পুরুষ যেভাবে হক করে গেছে লিল্লাহির জন্য, ফি সাবিলিল্লাহ করে গেছে, সেই ফি সাবিলিল্লাহ করে যাওয়ার অর্থ সম্পদগুলো বাঁচানোর লক্ষ্যে আল্লাহকে খুশি করার জন্য যাচ্ছি। জোরে বলে আল্লাহু আকবার। আমরা কারোর ঘর বাড়ি ভাঙার জন্য করছি নাই। আমার হিন্দু ভাইরা হয়তো কিছু কিছু নেতাদের উস্কানিমূলক কথায় তারা হয়তো অন্যরকম করছে না। আমরা যখন নারে তাকবীর দিই, আমরা তো নারে তাকবীর দিই, কিন্তু আপনারা যে জয় ইসলাম দিচ্ছেন আমাদের সামনে, এটা তো আমাদের রাগ হওয়ার কথাই নয়। বোঝা যাচ্ছে কথাটা? জয় ইসলামের যে ধ্বনিটা দিচ্ছে আমাদের রাগ হওয়ার কথাই নয়। কেন রাখবো না? আমরা যখন যেখানে যাই, আমরা বসিরহাট দরবারে যাচ্ছি, আমরা আন্দুলিয়া জালালিবাগ দরবার শরীফে যাচ্ছি, আমরা মাজরাই পীরডাঙ্গা দরবার শরীফে যাচ্ছি, আমরা মুজাদ্দেদ জামান আমিরের শরিয়ত আলা হযরত দাদা হুজুর পীর কেবলা যুগ সংস্কারকের মাজার জিয়ারত করতে যখন যাচ্ছি, আমরাও আনন্দ করতে করতে তাকবীর দিতে দিতে যাই কি যাই না? ঠিক আছে, তাহলে ওদেরটা যদি আমাদের লাগে, তাহলে আমাদেরটা ওদের লাগবে। তার মানে কি মাথা থেকে ঝেড়ে ফেলে দাও, যা হচ্ছে। আমরা দেশকে ভালোবাসি, এই দেশের জন্য অন্য কান্ট্রিটা যদি এই দেশের দিকে চোখ তুলে তাকায়, আমরা তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য আমার যুবকরাও প্রস্তুত আছে। কথা ঠিক না ভুল? এই কথা বলেন না বাবাজি, কথা বলেন না? আল্লাহ কোরআনে বলছে বান্দা, এই যে লড়াইটা চলছে, এই যে লড়াইটা চলছে, আল্লাহ বলছে বান্দা বিসমিল্লাহির রহমানির রহিম নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বলছে বান্দা, আমি আল্লাহ তোমাদের ঘাড়ের শিরা, উপশিরার থেকে অতি নিকটবর্তী আমি আল্লাহ তোমাদের সাথে আছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না? আজকে আমরা চিন্তায় করছি কি হবে, কি হবে। এই বাংলা হচ্ছে সম্প্রীতির বাংলা, এ বাংলা হচ্ছে ঐক্যর বাংলা। আমরা কখনো দেখিনি, আমাদের বয়স এই 30-32 বছর বয়স হয়ে গেছে, আমরা ঝামেলা চাই না, অশান্তি চাই না। আমরা হিন্দু মুসলমান শিখ ইসাই আমরা ভাই ভাই একের ছাদের তলায় আমরা থাকি, মিলেমিশে থাকি। আজকে আপনার দোকান আছে, মুসলমান ভাইদের দোকান আছে, হিন্দু ভাইদের দোকান আছে। আজকে যখন অরাজকতা সৃষ্টি করার চক্রান্ত করছে, আজকে আপনার হিন্দু ভাইয়ের দোকান বন্ধ হবে, মুসলমান ভাইয়ের দোকান বন্ধ হবে। আমার সন্তানরা যে পড়াশোনা করছে আগামী দিনের ভবিষ্যৎ, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গোয়াতে যখন ছিলেন, সর্বপ্রথমে আল্লাহ যে সূরা আলাকের 5টা আয়াত নাযিল করেছিল, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো আপনার প্রভুর নামে। এডুকেশন, এডুকেশন শিক্ষা, আর শিক্ষা হচ্ছে মানব জাতির মেরুদণ্ড। আজকে সেই শিক্ষাতে আপনার সন্তান পড়ছে, আমার হিন্দু ভাইয়ের সন্তানরা পড়ছে, আমার জৈন ভাইয়ের সন্তানরা পড়ছে, আমরা খ্রিস্টান ভাইয়ের সন্তানরা পড়ছে, মুসলমানের সন্তানরা পড়ছে। আর আমরা যদি এরকম অশান্তি শুরু করি কয়েকটা নেতার জন্য, তাহলে আমাদের বাচ্চাদের আগামী দিনের ভবিষ্যৎ কি হবে আপনারা বলেন? আমার ভাই জানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ও নবী দেবানরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1000 বছর আগে আমার দয়ান নবী রাসূলুল্লাহ কাবা বাইতুল্লাহ শরীফে আল্লাহর রাসূলের সামনে যখন আবু বকর হুজুর বসেছিলেন, আলী হুজুর বসেছিলেন, জায়েদ হুজুর বসেছিলেন, ও যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মত উম্মতিদেরকে বাঁচানোর লক্ষ্যে জান্নাতের রাস্তা দেখিয়ে দেওয়ার জন্য আমার দয়ার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কাফেরদের চক্রান্ত ব্যর্থ করার জন্য, কাফেরদেরকে নাস্তানাবুদ করে দেওয়ার জন্য বিশ্ব নবী রাসূলুল্লাহ কোনো অস্ত্র ধরলেন না। এ যুবকেরা, কোনো লাঠি ধরলেন না। আমার দয়ার নবী রাসূলুল্লাহ এই সমাজটাকে সংরক্ষণ করার জন্য, এ যুবকেরা, এই সমাজটাকে সুন্দর স্বচ্ছ বানানোর জন্য আমার রাসূলুল্লাহ, আমার দয়ার নবী মুস্তাফা আদর্শ দিয়ে, ও যুবকেরা, পবিত্র আল কোরআনটাকে তার সাহাবাদের হাতে তুলে দিয়েছিলেন। জোরে বলবেন, জোরে হবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর। এই সকল কথাগুলো বলবেন ভয় কিসে? কথা বলেন না, কথা বললো ভয় কিসের? আল্লাহর কোরআন বলছে ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, অর্থাৎ মৃত্যু যখন আসবে 1 সেকেন্ড লেট করা হবে না, দেরি করা হবে না। তাই তো নাকি গো? তাহলে আজ আছি তো কাল নেই,
হক কথাগুলোকে শুনতে হবে আর বলতে হবে, মানুষকে বোঝাতে হবে, বুঝতে পারছেন না? আমার মুসলমান ঘরের ছেলেগুলো, এদের ভিতরে অনেকে বলে এই ওরা নামাজ পড়ে না, ওরা রোজা করে না, ওরা যাকাত দেয় না, ওরা অমুক করে তমুক করে। আমরা এরকম এসে বলে চলে যাচ্ছি, কিন্তু আমি যদি বারবার তাদের বুকে লাথি মেরে সরিয়ে দিই, ওরা কি করে আসবে? ঠিক আছে, তোমার জেনা হয়ে গেছে, ঠিক আছে যুবক, তুমি পরকিয়া করেছো, ঠিক আছে, তুমি হারাম খেয়েছো, ঠিক আছে, তুমি রাতের অন্ধকারে দিনের আলোতে প্রকাশ্যে অপ্রকাশ্যে জাহিরিতে বাতিনিতে তুমি প্রচুর গুনাহ করেছো, ঠিক আছে। এ যুবক, আজ পর্যন্ত আমি আপনাকে বলে গেলাম, আল্লাহর কোরআন বলছে, এ যুবক শোনো, তুমি আজ পর্যন্ত নামাজ পড়োনি, ঠিক আছে, রোজা রাখোনি, ঠিক আছে, পিতামাতার কষ্ট দিয়েছো, ঠিক আছে, কিন্তু তোমার কাছে চান্স আছে ফিরে আসা, ক্ষমার রাস্তা কিন্তু খোলা আছে, ক্ষমার রাস্তা খোলা আছে। আমি আপনাদের সম্মুখে একটা হাদিস পড়েছি, যে হাদিসটা আপনাদের খোলাসা করলে বুঝতে পারবেন যে আমাদের মূল জিনিসটা কি। আমি প্রথমে উঠেই বলেছি নিয়ত করে আসে। এক দুজন লোক বসেছিল, আমি প্রথম থেকে বলেছি নিয়ত করে আসেন। এই দেখেন কি হচ্ছে, দেখেন আল্লাহ রাসূল বলছেন, ইন্নাল আবদা, নিশ্চয়ই কোন আল্লাহর বান্দা, লা ইয়ামালু আমালা আহলিন নার, জাহান্নাম বাসীদের কাজ করে। ভালো করে বোঝেন, নিশ্চয়ই কোন আল্লাহর বান্দা জাহান্নাম বাসীদের কাজ করে। জাহান্নামে যেতে এক পা বাকি। জাহান্নামে যেতে ক পা বাকি বলেন বাবাজি? এক পা বাকি। কিন্তু আমার ভাই জানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ও নবী দেওয়ারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1000 বছর আগে আমার দয়ার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে জানিয়ে দিয়েছে, ও আমার উম্মতেরা শোনো, নিশ্চয়ই কোন আল্লাহর বান্দা জাহান্নাম বাসীদের কাজ করে। জাহান্নামে যেতে এক পা বাকি, জাহান্নামে যেতে এক পা বাকি। আমার আল্লাহ পাক ওই ব্যক্তির দ্বারায়, ওই যুবকের দ্বারায়, ওই নারীর দ্বারায়, ওই পুরুষের দ্বারায় এমন একটা ভালো কাজ করিয়ে নেয়, তার ঠিকানাটা দয়ার জান্নাত হয়ে যায়। জোরে বলুন, জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে এখন আমরা যারা এই কথাগুলো বলছি, ও জাহান্নামী, ও সুদখোর, ও মদখোর, ও হারামখোর, নানান রকম খোর মাইক পেয়েছি বলেই যাচ্ছি, কিন্তু আমার ভাইরা, আল্লাহ সুযোগ দিয়েছেন। আল্লাহ কি দিয়েছেন বলেন? কথা বলেন না। আল্লাহ আমাদের সুযোগ দেননি, কথা বলেন না। সর্বপ্রথম রিজিক দিনেওয়ালার মালিক কে? ইজ্জত দেনেওয়ালার মালিক কে? ও যুবক, তুমি যৌবনের শান দেখাচ্ছ, তোমার যৌবন দেনেওয়ালার মালিক কে? একটা বাড়ির সঙ্গে আরেকটা বাড়ি করার ক্ষমতা দেনেওয়ালার মালিক কে? একটা দোকানের সঙ্গে আরেকটা দোকান করে দেওয়ার ক্ষমতার মালিক কে? এই যুবকের এক কাঠা জমির সঙ্গে আরেকটা জমি খরিদ করার ক্ষমতা দেনেওয়ালার মালিক কে? আপনার মেয়ের পিঠে ছেলে, ছেলের পিঠে মেয়ে দেওয়ার ক্ষমতার মালিক কে? আল্লাহ। সব যদি আল্লাহ হয়, সেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের খুশি করতে হবে কি হবে না? আল্লাহ যদি চান, আমার আল্লাহ পুরো পৃথিবীটাকে কুন ফায়াকুনের মাধ্যমে সৃষ্টি করেছে, কুন ফায়াকুনের মাধ্যমে সৃষ্টি করেছে। রে যুবক, তুমি যৌবনের শান দেখাচ্ছ, তুমি অর্থের গরম দেখাচ্ছ, তুমি ইলমের গরম দেখাচ্ছ, তুমি পরিবারের গরম দেখাচ্ছ, কিন্তু এই যুবকেরা বিশ্বাস করো, আমার আল্লাহর এক সেকেন্ড টাইম লাগবে না তোমার কাছ থেকে ওই জিনিসগুলোকে ছিনিয়ে নেওয়ার। কথা ঠিক না ভুল? বলেন না। ফেরাউনকে আল্লাহ রাজত্ব, কথা বলেন না, সে নিজের রাজত্বের বশভূত হয়ে তার পিছনে এত ফোর্স, তার পিছনে তার এত দলবল, তখন তার মাইন্ড চেঞ্জ হয়ে গেছে, অহংকার অহমিকায় ফেটে সে নিজেকে খোদা দাবি বলতে শুরু করে দিয়েছে। বুঝতে পারছেন না? কিন্তু আল্লাহ ফিরআউনকে সুযোগ দিয়েছে, আল্লাহ ফিরআউনকে সুযোগ দিয়েছে, আল্লাহ নমরুদকে সুযোগ দিয়েছে। শুনছেন? আল্লাহ কারুনকে সুযোগ দিয়েছেন, আল্লাহ সাদ্দাতকে সুযোগ দিয়েছেন, কিন্তু তারা সেই সুযোগটাকে কাজে লাগাতে পারেনি। আমরা মনে করছি, আমরা যুব সমাজ মনে করছি, जो भी होगा बाद में देखा जाएगा।
যেটা হবে পরে দেখা যাবে। কিন্তু ভাইজান যদি আজরাইল নামক ফেরেশতাটা সামনে চলে আসে, তুমি তোমার বন্ধুর সঙ্গে টাইম দিয়েছো, মায়ের সঙ্গে টাইম দিয়েছো, ভাইয়ের সঙ্গে টাইম দিয়েছো, হ্যাঁ তুমি ব্যবসা বাণিজ্য করার জন্য গাড়ি বুক করা হয়ে গেছে, বাড়ি বুক করা হয়ে গেছে, ফ্ল্যাট বুক করা হয়ে গেছে, জমি কেনার জন্য টাকা অ্যাডভান্স দেওয়া হয়ে গেছে, কিন্তু এই যুবকেরা বিশ্বাস করো, আল্লাহর কোরআন বলছে ওয়াজাত সাকরাতুল মাউত বিল হক, মৃত্যুর যন্ত্রণা সত্য। এই যুবক, মৃত্যু যখন তোমার সামনে দাঁড়িয়ে যাবে, তুমি আর কোনো একটা শব্দ বাক্য লাভ তুমি করতে পারবে না, তার আগেই পরিবর্তন হয়ে যাবে। ভালো কথা, ঠিক না ভুল না বলেন না, কথা বলেন না। আজকে আমাদের ইমান আর আমার ফিলিস্তিন ভাইদের ইমান এক করলে চলবে না। আসুন ফিরে আসুন, আমার যুবকদেরকে বলছি ফিরে আসুন, কারণ বর্তমান যে ডাক আমাদের ডাক দেওয়া হয়েছে, বিশ্বাস করেন আজকে মুসলমান যেভাবে আমরা এক জায়গায় একই ছাদের তলায় দাঁড়িয়ে গেছি, আমরা কাউকে ক্ষতি করে নয়, কোনো হিন্দুকে ক্ষতি করে নয়, কোনো জৈনকে ক্ষতি করে নয়, এই যুবকেরা কোনো অন্য ধর্মের মানুষদেরকে ক্ষতি করে নয়, আমরা ইসলামের স্বার্থে, ইমানি স্বার্থে, আমরা জান্নাতের আশায় মানুষের সঙ্গে সৎ ব্যবহার করে আমাদের এই বিপ্লবী, আমাদের এই বিশেষ করে এই সমাবেশকে আগামীতে আস্তে আস্তে করে এগিয়ে নিয়ে যাব। বলেন ইনশাআল্লাহ। বলবে না ইনশাআল্লাহ? দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। দরুদ শরীফ